পানি ছাড়াও অন্য কোনো বস্তু দ্বারা পবিত্র হওয়া যায় কিনা, তবে কি এই পানি ছাড়া পবিত্র হতে পারবে? চলুন সে সম্পর্কে জানি। পবিত্র মাটি দ্বারা পবিত্র হওয়া যায়, আর মাটি দ্বারা পবিত্র হওয়াকে তাইয়াম্মুম বলে। কেউ যদি এমন মাঠে বা জঙ্গলে থাকে যেখানে পানি আছে বলে তার জানা নেই, আর এমন কোনো লোকও পাওয়া যাচ্ছে না যে তার কাছে জিজ্ঞাসা করবে, তবে এমতো অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আর যদি কোনো লোক পাওয়া যায় এবং সে বলে দেয় যে 1 মাইলের মধ্যে পানি আছে এবং মনেও সাক্ষ্য দেয় যে সে সত্য বলেছে, অথবা কোনো লোক পাওয়া যায়নি কিন্তু কোনো লক্ষণে সে নিজেই বুঝতে পেরেছে যে সরি 1 মাইলের মধ্যে কোথাও পানি নিশ্চিত রয়েছে, তবে এমতো অবস্থায় সে এত দূর পর্যন্ত পানির খোঁজে যেতে পারবে যে তার ও তার সাথীদের কোনোরূপ কষ্ট হবে না। এমতো অবস্থায় খোঁজ না করে তায়াম্মুম করা জায়েজ হবে না। আর যদি সাথীদের কষ্ট বলে মনে হয় তবে তা খোঁজ করা ওয়াজিব নয়। আর যদি দৃঢ় বিশ্বাস হয় যে সরি 1 মাইলের মধ্যে পানি আছে, তবে সেই পানি গিয়ে আনা ওয়াজিব। মুনাইয়া ও দরুরে মুখতার। পানির খবর পাওয়া গেছে কিন্তু পানি সরি 1 মাইলের থেকে বেশি দূরে, এমতো অবস্থায় সেখান থেকে পানি এনে ওযু করা ওয়াজিব নয়, বরং তায়াম্মুম করা ওয়াজিব। শরহে তানবীর 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 239। কেউ নিজ জনবসতি থেকে 1 মাইলের দূরে অবস্থান করছে। 1 মাইলের কম দূরত্বে কোথাও পানি পাওয়া যায় না। সে মুসাফির হোক বা মুকিম হোক, তার জন্য তায়াম্মুম করা জায়েজ, কারণ সে বসতি থেকে সামান্য দূরে যাওয়ার জন্য বের হয়েছে মাত্র। মুনাইয়া। পথিমধ্যে কূপ আছে সত্য, কিন্তু কূপ থেকে পানি ওঠাবার জন্য সাথে কিছুই নেই। কোথাও খোঁজ করে কোনো কিছুই পাওয়া গেল না, এমতো অবস্থায় তায়াম্মুম করা জায়েজ। শরহে তানবীর। পানি পাওয়া গেছে সত্য, কিন্তু এত অল্প যে একবার করে হাত ও মুখ উভয় পা ধোয়া যায়, তবে তায়াম্মুম করা জায়েজ হবে না। একবার করে ওইসব অঙ্গগুলো ধুয়ে নেবে এবং মাথা মাসে করবে। কুলি ও ইত্যাদি সুন্নাত সমূহগুলো ছেড়ে দিবে। আর যদি পানি এ পরিমাণ না হয় তাহলে তায়াম্মুম করতে হবে। শরহে তানবীর। রোগের কারণে যদি পানি ব্যবহার করলে ক্ষতি হয়, অর্থাৎ পানি দ্বারা ওযু বা গোসল করলে যদি রোগ বৃদ্ধি আশঙ্কা হয়, অথবা রোগ থেকে আরোগ্য লাভের বিলম্ব হবে, এমতো অবস্থায় তায়াম্মুম করা জায়েজ। ঠান্ডা পানিতে যদি ক্ষতি হয় কিন্তু গরম পানিতে যদি ক্ষতি না হয়, তাহলে গরম পানি দ্বারা ওযু গোসল করা ওয়াজিব। আর গরম পানি পাওয়া সম্ভব না হলে তায়াম্মুম করা জায়েজ আছে। শরহে আল বেদা 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 52।